ওই একটা জাভার প্রজেক্টকে আমি কি করে গিটের মাধ্যমে আমাদের গিটহাব অ্যাকাউন্টে পুশ করব, ঠিক আছে, সেটা দেখবো। তারপর হলো ক্লোন করা মানে হচ্ছে ওই ইনফরমেশন গুলো, মানে ওই প্রজেক্টটাকেই আমি আবার আমার কম্পিউটারে আনবো। আনার পরে করব কি, ওইটাকে একটু মনে করো হালকা পাতলা এডিট করব। আমি হচ্ছে জাভা যে কোড আছে ওখানটাতে মনে করো এখানটাতে আছে একভাবে, আমি হচ্ছে ওইখানে একটু এডিট করে সেটা আবার মানে আপডেট করলাম। করার পরে কি করব, ওইটাকে আমি আবার হলো আমার আমার যে আমার যে গিটের অ্যাকাউন্টে যে জায়গায় ছিল ওইটাকে আবার কি করব, ওখানটাতে আবার পুশ করে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে একটা অংশ। এই 3-4টা জিনিস মিলে হচ্ছে একটা অংশ, আমি নিচে লিখে রাখছি। এই যে প্রথমে হচ্ছে পুশ করাটা, তারপর হচ্ছে ক্লোন করা, যেটা ক্লোন করে ওটাকে এডিট করে আবার পুশ করে দেওয়া, ঠিক আছে। এরপর একটা টপিক আছে সেটাকে বলা হচ্ছে পুলিং করা। মানে হলো মনে করো তোমার এই যে আমার যে আমি আমি আমার গিটে যাই, এই যে গিট, আমার গিটহাবে গেলাম, গিটহাবে এখানে দেখো আমার এখানটাতে আমি মনে করো আমার এখানে কোনো ফাইলে, আমার এখানের কোনো ফাইলে যদি আমি এডিট আনি, হ্যাঁ, মনে করো আমি এখান দিয়ে জাভা প্রজেক্ট এই ফাইলটাতে আছে, এখান থেকে অ্যাড ফাইল করে যে ক্রিয়েট নিউ ফাইল করলাম, হ্যাঁ, এখানে আমি মনে করো কোনো ইনফরমেশন লিখলাম বা কিছু করলাম, এখান থেকে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন এটা কোথায় আছে, আমার এই রিমোট আছে না, মানে আমার এই জাভা প্রজেক্ট এইখানে মানে অনলাইনটাতে আছে না, আমার এটা কি আমার ইসের মধ্যে আছে, আমার কম্পিউটারের যে ফোল্ডারটা, হ্যাঁ, কম্পিউটারের যে ফোল্ডারটা, এই যে এই ফোল্ডারে তো সেটা নেই। তো সেটাকে আমি আমার ফোল্ডারে আনার জন্য গিটের মাধ্যমে একটা অপশন আছে যেটাকে বলা হয় পুল করা। হ্যাঁ, এই পুল করে আমি হলো সেই ইনফরমেশনটাকে আমার কম্পিউটারে মানে আমার লোকাল ডিরেক্টরিতে, আমার লোকাল জায়গাতে আমি আবার আনবো। আর লাস্টেরটা হচ্ছে ফর্ক করা। এই ফর্কিং ব্যাপারটা হলো মনে করো আমি যদি আমার ফাইলে থাকি, আমার ফাইলে আমি ফর্ক করতে পারবো না, কিন্তু আমি যদি অন্য কারো ফাইলে যাই, সাপোজ ধরো আমি এখানে যে আমি একটু ফাইমেটটা যাই বা আরেকটা যাই, এই দেখো আমি ফাইমেটটাই গেলাম, ফাইমেটটাই গিয়ে আমি এখান থেকে ও রিপোজিটরির যে কোনো একটা ফাইল হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে আমি যদি এখন ফর্ক করতে চাই, দেখো আমার এখানে ফর্কের অপশন আসছে। ফর্ক অপশনটা হলো তুমি অন্য কারো জিনিস, অন্য কারো ফাইলস, অন্য কারো এরকম যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরি ডাটাগুলোকে তুমি তোমার এখানে আনার জন্য, এই যে আমি ফর্কে ক্লিক করলাম, দেখো আমার নামের আন্ডারে একটা ফাইল আবার ওই দিয়ে চলে আসছে। আমি এখন যদি আমারটাই যাই, দেখো আমার রিপোজিটরির এখানটাতে হচ্ছে ফাহিমের এই যে এটা চলে আসছে, দেখছো। তো ব্যাপারটা হলো যে ফর্ক করলে কি হয়, অন্য কারো ইনফরমেশন, অন্য কারো ডাটা ফাটা হচ্ছে আমার এখানে চলে আসবে, যে ফর্ক করা হয়েছে, ঠিক আছে, এটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি একদম প্রথম দিয়ে মেসেজ দিছে কি, মুন্না স্যারের অ্যাসাইনমেন্ট যারা জমা দেওয়া নাই তারা দিয়ে দেন তাড়াতাড়ি, আজকালের মধ্যে সাবমিট করে দিবেন। ও আচ্ছা, আমরা সেটার প্রসেসিং চলতেছে, সমস্যা নাই। আচ্ছা, তো ফার্স্টে আমাদের কাজ কি হবে, আমাদের হলো গিট ব্যাশ এর মধ্যে গিট ব্যাশ ক্রিয়েট করতে হবে। যে আমাদের যে ফোল্ডারটা, এই যে আমি যে ফোল্ডারটা বানিয়েছি, আমার আমার ফোল্ডারটা আমি দেখাই। এই যে আমার এটা হচ্ছে আমার সেই ডাটাটা, এই যে এটার মধ্যে আমি কি করেছি, এর মধ্যে আমি আমার যে কোড গুলো ছিল শুধু জাভা ফাইল যেগুলো, ওই যে আমি যেখানে কি ডাটা গুলো রেখেছিলাম, দেখো এই যে আমার যে কোড ব্লকস নেটবিনস, এই যে নেটবিনসে এই যে অ্যাসাইনমেন্ট, এর মধ্যে যে এসআরসি ফোল্ডারের মধ্যে দেখো আমার এইখানটাতে আমার ডট জাভা ফাইলগুলো এখানটাতে থাকে, ঠিক আছে। তোমরাও কি করবে, তোমরা তোমাদের ল্যাবের যে অ্যাসাইনমেন্ট করবো বা যে কোনো প্রজেক্ট আর কি, তুমি কি করবে, এই যে দেখো এখানে আছে মূলত এই যে এগুলা, এই যে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো করতে দিছিল ওগুলাই আর কি এখানে রাখা। এই যে তোমার সিঙ্গেল ইনহেরিটেন্সের, তারপর হলো সিঙ্গেল ইনহেরিটেন্স 2 মানে 2টা প্রবলেম, তারপর পলিমরফিজমের 4টা প্রবলেম, ঠিক আছে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো আমি করেছিলাম এটা ইনহেরিটেন্স এর সময়, এই কারণে হচ্ছে শুধু এখানটাতে এই 4টাই আছে, এই ইনহেরিটেন্স গুলাই আছে, হায়ারার্কিক্যাল, মাল্টি লেভেল আর সিঙ্গেল ইনহেরিটেন্স এর 2টা। তো আমি এখন কি করব, আমি এখানে একটা গিট ব্যাশ ক্রিয়েট করব। তো গিট ব্যাশ ক্রিয়েট করার নিয়ম হচ্ছে যে ফোল্ডারটাতে রাইট ক্লিক করলে এখানে দেখো গিট ব্যাশ হিয়ার এরকম একটা অপশন আসবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে হবে কি, দেখো এই যে এখানে দেখো এই যে একটা গিট ব্যাশ মানে এরকম একটা আসে, দেখো আমি যদি আবার ক্লিক করি, এখানে আমি রাইট ক্লিক করে এই যে গিট ব্যাশ হেয়ার দিলাম, তাহলে হচ্ছে আমার এই যে এই একটা ব্ল্যাক কালার স্ক্রিন আসছে, এটার মধ্যে আমি হলো আমার কাজগুলো করব, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে আমার যখন প্রথমে করবো ওই সময় এই গিট ফোল্ডারটা থাকবে না, ঠিক আছে। আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করে দেখাই, নিউ ফোল্ডার টেস্ট,
এই দেখো এই ফোল্ডারের মধ্যে আমি মনে করি নতুন নতুন দুইটা ফাইল ক্রিয়েট করি, নিউ টেক্সট ফাইল এ, আরেকটা টেক্সট ফাইল দেই নিউ টেক্সট ফাইল বি। হ্যাঁ, এখন এই ফাইলের মধ্যে আমি দিয়ে দিলাম এই দিলাম জাস্ট এমনি আর কি, ঠিক আছে, এই দিয়ে দিলাম। এখন দেখো এখানে কি কোনো গিট নামের কোনো কিছু আছে? দেখো আমার ফাইলগুলো শুধু এ আর বি দুটো ফাইলই আছে, এখানে কিন্তু গিট নামের কোনো ফোল্ডার নাই। তোমার করতে হবে কি, আমি আমার প্রথমে কি করব, আমি প্রথমে যখন এই যে এখানে রাইট ক্লিক করে গিট ব্যাশ শেয়ার ক্লিক করব, এটা ক্লিক করার পরে দেখো এখানেতে এখনো কিছু নাই, এখানেতে এখনো গিট নামের কোনো ফাইল নাই। এখন আমি করব কি, আমি এখানটাতে দেখো এখানে লিখবো কি হ্যাশ এই যে গিট ইনিট ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করা মানে হলো আমার এই ফোল্ডারের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোকে আমি একটা গিটের আন্ডারে আনবো। তাহলে আমি কি লিখবো, গিট INIT ইনিট। হ্যাঁ, তাহলে আমি গিট ইনিট দিলাম, তা দেখো এই যে একটা ফোল্ডার চলে আসছে, এটার নাম হচ্ছে গিট ডট গিট, মানে এই ফোল্ডারটাই হচ্ছে আমার গিটের মূল জিনিস। এটার মাধ্যমে হলো আমার এখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমার যে ব্রাঞ্চিং করব বা এখানে যে ডাটাগুলো সেগুলো কোন ভাবে থাকবে, ঠিক আছে, এডিট করলে কিভাবে হবে, এইগুলো এইটার মধ্যে আর কি সেভাবে লেখা থাকবে, যে হুক ইনফো অবজেক্ট ব্লা 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 এভাবে আর কি। এখন দেখো এইটা তো গিট ইনিট করলাম, ইনিট করার পরে হচ্ছে ইনিশিয়ালাইজ করার পরে কি দেখো আমার এই ফোল্ডারটা এখন কোথায় আছে, এটা আছে হচ্ছে মাস্টার ব্রাঞ্চে। হ্যাঁ, তো আমি করব কি, আমি এটাকে হচ্ছে মেইন ব্রাঞ্চে আনবো। তো মাস্টার ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে আনার নিয়ম হচ্ছে প্রথমে গিট ইনিট লিখলাম, তারপর হচ্ছে গিট আরেকটা জিনিস, প্রথমে হচ্ছে গিট ইনিট করার পরে গিট অ্যাড। অ্যাড মানে হলো প্রথমে ইনিট তারপর হবে অ্যাড। আমি আপাতত এটা রিমুভ করে রাখি। যেখানে দেখো প্রথমে ইনিট করব, ইনিট করা মানে ইনিশিয়ালাইজ করা। হ্যাঁ, ইনিট করার পরে হলো আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমি কি লিখবো, অ্যাড করা মানে হচ্ছে এখানে যে ফাইলগুলো আছে, এখানে শুধু গিট মাত্র ক্রিয়েট করেছি, এখানে তো ফাইলগুলো এখনো অ্যাড করা হয়নি। তাহলে গিট অ্যাড তারপরটা ডট দিয়ে এই যে আমার গিটের ইনফরমেশন, গিটের মধ্যে আমার এই ফাইল দুটো অ্যাড করা হয়ে গেছে। এখন এখানে মাস্টার ডিরেক্টরি থেকে আমি কোন ডিরেক্টরিতে যাব, মেইন ডিরেক্টরিতে যাব। তাহলে গিট তারপর স্পেস দিয়ে তারপর লিখতে হবে হচ্ছে ব্রাঞ্চ মাইনাস এম ক্যাপিটাল এম তারপর মেইন। তাহলে এখানে লিখবো হচ্ছে ব্রাঞ্চ মাইনাস এম তারপর লিখবো হচ্ছে মেইন। এই তাহলে এখন আমি মেইন ডিরেক্টরিতে চলে আসছে। আচ্ছা, তাহলে আমার প্রথমে কাজ হবে ইনিট করা, তারপর অ্যাড ডট করা, তারপর আমি মেইন ব্রাঞ্চে আসবো। এরপর আমার কাজ কি হবে, মেইন ব্রাঞ্চে আসার পর আমার কাজ কি হবে, মেইন ব্রাঞ্চে আসার পর আমার কাজ হবে হচ্ছে কমিট করা। কমিট করতে হলে আমাদের কি করতে হবে, কমিট করা মানে হচ্ছে মানে তোমার এখানে যে ডাটাগুলো আছে সেগুলো কিভাবে থাকবে সেটা আর কি তোমার বোঝানোর জন্য। COMMIT কমিট মাইনাস এম, এখানে লিখে দিলাম হচ্ছে অ্যাডিং আচ্ছা নিউ কমিট টু GitHub। হ্যাঁ, দিলাম, দিয়ে এখানে এন্টার দিলাম। এই যে এখন আমার এই যে দুইটা ফাইল ছিল, দুইটা ফাইল আর কি এখানটাতে কমিট হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করব, ইনিট অ্যাড ব্রাঞ্চ কমিট। কমিট করার পর আমাদের কাজ হবে হলো আমাদের গিটহাবে যাব। গিটহাবে যে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে নিউ রিপোজিটরি, বা তুমি যদি তোমার ইসের মধ্যে থাকো প্রোফাইলের মধ্যে, যে প্রোফাইলের মধ্যে আছে, আমি যদি মেইন এখানে থাকি, হ্যাঁ, তাহলে এই যে এখানে নিউ এটা দিয়েও করা যাবে, আবার মনে করো এই নিউ দিয়েও করা যাবে, আবার এই যে প্লাস এটা দিয়েও নিউ করা যাবে। তো আমি এখান থেকে করলাম নিউ রিপোজিটরি, এখানে গিয়ে আমি জাস্ট লিখে দিলাম আমার রিপোজিটরিটার নাম। হ্যাঁ, এটা হচ্ছে ডেসক্রিপশন। তোমার ডেসক্রিপশন না দিলেও চলে, কিন্তু দিলে হচ্ছে ভালো, ঠিক আছে। গিটহাব এই দিলাম। এবার হলো এই যে ক্রিয়েট রিপোজিটরি দিব, প্রথমে আমি টেস্ট লিখলাম, টেস্ট হচ্ছে রিপোজিটরির নাম, আর তারপরে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। এই হচ্ছে আমার রিপোজিটরি। হ্যাঁ,
এখন আমি আমার ডাটাগুলোকে এই টেস্ট নামক যে রিপোজিটরি এখানে আর কি আমার ডাটাগুলোকে পুশ করব। তা এখন এই জায়গাটার জন্য একটা নাম থাকছে, আপনার লিঙ্ক থাকবে যেটা কিনা আমি আমার রিপোজিটরিতে পুশ করার মানে আর কি হেল্প করবে। সেটার নাম লিঙ্কটা দেখো যে HTTPS। হ্যাঁ, এই দেখো এই যে লিঙ্কটা দেওয়া, এই লিঙ্কটা হচ্ছে আমার রিপোজিটরি লিঙ্ক। তা আমি এটা এখানে এইভাবে কপি করে নিলাম। হ্যাঁ, আপাতত আমার কপি করে এখন কি করব, এই যে ক্রিয়েট রিপোজিটরি, তারপর হচ্ছে রিপোজিটরি ক্রিয়েট করার পরে যে লিংক কপি করার পর এখন আমি কি করব, আমি হলো এই রিপোর্ট, এই যে আমার রিমোট রিপোজিটরি যে লিংকটা এটার সাথে আমি হলো আমার এই যে আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের সাথে লিংক করাবো। তাদের লিংক করার জন্য লিখতে হবে হচ্ছে গিট, তারপর লিখতে হয় হচ্ছে রিমোট, মনে হয় হ্যাঁ, গিট রিমোট অ্যাড অরিজিন। তাহলে আমি লিখি এখানে গিট, তারপর রিমোট, তারপর অ্যাড, তারপরে অরিজিন। এবার আমি কি করব, আমার ওই লিংকটাকে দিব। এখানে কিন্তু কন্ট্রোল ভি কাজ করে না, তুমি চাইলে শিফট দিয়ে তারপর ইনসার্ট দিতে পারো বা রাইট ক্লিক করে যে পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এই যে এন্টার দিলাম। এন্টার দিলে কি হয়ে গেল, আমার এই যে ফোল্ডারটা এইটার ফোল্ডারের সাথে আমার ওই যে টেস্ট নামক যে ফোল্ডারটা ছিল আমার কোথাকার, এই যে এই টেস্ট নামক ফোল্ডারটা কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, এটা যেহেতু ইন্টারনেট অন করা, এটা অটোমেটিক কানেকশন হয়ে গেল। হ্যাঁ, এখন কানেকশন হওয়া হয়ে গেছে। এখন কি করব, এখন হলো আমার এই যে আমার যে ফোল্ডারের মধ্যে যে ডাটাগুলো ছিল, আমি এগুলো কস্ট দিব এক্সট্রা ডাটা, এই যে ফোল্ডারের মধ্যে যে ফাইল দুটো ছিল এগুলোকে আমি তো এখন এখানে আনবো। তো সেটা করার নিয়ম হলো, সেটা করার জন্য আমাদের করতে হবে কি, যে গিট পুশ অরিজিন মেইন। হ্যাঁ, তাহলে আমি এই যে আমার এখানে গেলাম, এখানে আমি এখন লিখবো গিট পুশ অরিজিন মেইন দিয়ে এন্টার দিলাম। একটু সময় লাগবে কারণ আমাদের যে ডাটাগুলো সেগুলো একটু রিডিং করবে। তো এই যে হয়ে গেছে, দেখো বলছে কি এখানে কাউন্টিং অবজেক্ট, তারপরে হলো যে কম্প্রেস ডাটা ব্লা ব্লা। এই যে দেখো, এই দেখো সে নিউ ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে মেইন মেইন। এখন দেখো আমার এইখানে যে ফোল্ডারের যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু গিটের মাধ্যমে আমরা আমাদের গিটহাবের যে জায়গাটা আছে এখানে কিন্তু পাঠাই দিছি। এখন কিন্তু একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পেজটাকে রিলোড নিতে হবে। তাহলে আমি এখানে রিলোড দেই, এই যে রিলোড দিলাম, এই দেখো এখানে আমাদের ফাইল দুটো চলে আসছে। এই দেখো এ ফাইল, এই ফাইলের মধ্যে ডাটা দেওয়া। আবার ব্যাক করি, এই আমার বি ফাইল, বি ফাইলের মধ্যে ডাটা লেখা। এখন এটাকে বলা হয় হচ্ছে পুশ করা। হ্যাঁ, আমার এই ফাইলগুলোকে আমি পুশ করলাম। এবার আমি কি করব, এবার আমি হচ্ছে ক্লোন করব। এখন ক্লোন করার নিয়ম হলো, এই দেখো আমি এই তো আমার ফাইলগুলো, এখন আমার যে কোড এখানে এটার HTTPS আছে, আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এখন আমি ক্লোন করে ডাটাগুলোকে কই রাখবো, আমি এটা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে দেই 1 মিনিট। এখন দেখো আমরা এখন কোন ফোল্ডারে আছি, টেস্ট ফোল্ডারে আছি, তাই না? ডেস্কটপের টেস্ট ফোল্ডারে আছি, কিন্তু আমরা এখানে রাখবো না, আমি রাখবো হচ্ছে এই মেইন কোন জায়গা, মানে আমার ডেস্কটপে রাখবো। তাহলে আমি কি করব, সিডি দিয়ে ডট ডট, তাহলে দেখো আমার ডেস্কটপে চলে আসছে ইটা। এখন আমি কি করব, ক্লোন করার জন্য আমাদের নিয়ম হলো, এই যে লিংকটা কপি করেছি, এখন ক্লোন করার জন্য নিয়ম হচ্ছে গিট ক্লোন দিয়ে তারপর লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি লিখি গিট ক্লোন, তারপর আমাদের লিংকটা দিয়ে দিব। তাহলে লিংক দেব হচ্ছে পেস্ট, এই টেস্ট লেখা চলে আসছে। আচ্ছা, আবার কপি করতে হবে, এই যে এটা আমি কপি করলাম, কপি করে এখানে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। আচ্ছা, অলরেডি একটা ফোল্ডার আছে এখানে বলতেছে, তাহলে আমি এক কাজ করি, এই ফোল্ডারটার নাম এখানে না করে আমি এই ফোল্ডারটার মধ্যে করি। তাহলে আমি লিখি সিডি টেস্ট, সিডি টেস্ট। তাহলে আমি আবার ওই ফোল্ডারটার মধ্যে ঢুকে গেলাম, এই ফোল্ডারটার মধ্যে ঢুকেছি। এখন আমি এই ফোল্ডারটার মধ্যেই আবার ওই যেটা ক্লোন করব সেটা নিয়ে আসবো। তাহলে আমি লিখি গিট ক্লোন, তারপরে এই, এবার আমি এন্টার দিলাম, এই যে ক্লোনিং ইনটু টেস্ট। এই যে দেখো এই ফোল্ডারটার ভিতরে এই যে এই ফোল্ডারটা চলে আসছে, দেখছো? মানে টেস্টের মধ্যে আরেকটা টেস্ট চলে আসছে, সেটার মধ্যে হচ্ছে আমার ওই ডাটাগুলো দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে ক্লোন করা। এখন মনে করো এই যে
এই যে এটা এখন তুমি চাইলে এইটারে তুমি বাইরেও আনতে পারবে, আমি বাইরে নিয়ে আসি এটাকে। এই নিলাম, দিলাম, তাহলে এই যে আমার এই টেস্ট ফাইলটা যেটা আমি ক্লোন করে নিয়ে আসি, ঠিক আছে। এখন আমি এটার মধ্যে মনে করো স্মল এডিট আনবো, আমি হাই দিস ইজ এ হ্যাভ এ গুড ডে দিলাম, হ্যাঁ, দিয়ে সেভ করে দিলাম। বির মধ্যে দিলাম হাই দিস ইজ বি বেস্ট অফ লাক দিয়ে দিলাম, জাস্ট এমনি আর কি লেখা এডিট করলাম। এখন কি করব, এখানটাতে যে গিটের মধ্যে ডাটাগুলো আছে, ঠিক আছে, আমার এগুলোকে আবার কি করতে হবে, এটা তো আমার তো কিসের মধ্যে আছে, কম্পিউটারের মধ্যে আমি এনে এডিট করলাম, ঠিক আছে। এই দেখো, এই যে কম্পিউটারের মধ্যে এনে এডিট করাটা, এটা যে কম্পিউটারের মধ্যে এনে আমি এডিট করলাম। এডিট করার পরে এখন কি করতে হবে, এইগুলোকে আবার আমার ইনিশিয়ালাইজ অ্যাড আর কমিট করতে হবে। এডিট করা শেষ আমার, ঠিক আছে। এখন আমি আবার ইনিশিয়ালাইজ অ্যাড আর কমিট করব। তাহলে আমি এখানটাতে কি করব, আমি আবার একটু রিফ্রেশ দিয়ে নেই। এই যে এখন আমি এটা গিট ব্যাশ হেয়ার দিলাম, আমি আবার এখানটাতে ইনিশিয়ালাইজ করব। তাহলে গিট init init, তারপর গিট add dot git commit -m some edit। আচ্ছা, এখানে হচ্ছে এই ফোল্ডারের নামের জন্য হয়তো ডিস্টার্ব দিচ্ছে। জেনসি, হ্যাঁ হ্যাঁ আমার কথাটা শোনো। বলো। বলছি এই যে এটা পর পর এরকম করে, ঠিক আছে, হ্যাঁ এর স্ক্রিনশট দিছো তুমি, তাই না? হ্যাঁ হ্যাঁ দেওয়ার পরে তুমি ওই যে উপরে যে ওয়ার্ডের কাজ করেছো না, যে প্রশ্ন লিখেছো না উপরে, হ্যাঁ হ্যাঁ ওইটা কিভাবে করেছো? ওইটা কি ওয়ার্ডের ভিতরে যে ওইটা লিখে তারপরে এইটা ওইখানে, এই ছবিটা ওইখানে মানে স্ক্রিনশটটা ওইখানে জুড়ে দিছো? হ্যাঁ হ্যাঁ দেখাই আমি একটা ওয়ার্ড ফাইল। আচ্ছা, আমি পজ করে নিই। এই যে কমিট করার পরে হলো আবার ওই যে পুশ করে দিতে হয়। পুশ করে দিলে কি হবে, ওই একই ফোল্ডারের মধ্যে আবার ডাটা চলে যাবে। যাওয়ার পরে করব কি, ওই পেজটা আবার একটু রিলোড মারবো। রিলোড মারলে দেখো যে এডিট করা যেগুলো আসছে ওগুলা হচ্ছে এভাবে ডিসপ্লে করবে যে এখানে 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 এডিট হয়েছে, ঠিক আছে। এটা হলো গিয়ে তোমার পুশ করার পরে ক্লোন করে এডিট করে আবার পুশ করা। আর পুল করা হচ্ছে, এখানে দেখো এখানে আমার এখানে কোনো টপিক ফাইল নাই, আমি এখানে একটা নতুন ক্রিয়েট নিউ ফাইল লিখে, এই যে দেখো ক্রিয়েট নিউ ফাইল দিয়ে, এখানে আমি ক্রিয়েট নিউ ফাইল দিয়ে আমি হলো এখানে মনে করে লিখে দিলাম কিছু একটা, হ্যাঁ, লিখে আমি হলো এখানে লিখে দিলাম নিউ দিয়ে হলো, আচ্ছা সেভ হয় না, এই যে কমিট, এই যে আমার টেস্ট ফোল্ডারের মধ্যে এই যেটা নিউ ফাইল চলে আসছে। এখন আমি এটা এবার আমি এটাকে আমার ইসের মধ্যে আনবো কি করে, আমার এই ফোল্ডারের মধ্যে আনবো কি করে, এই ফোল্ডারের মধ্যে আনার নিয়ম হলো, আর আমার অনেকগুলো ওপেন হয়ে গেছে। আমি এখানে করব কি, এখানে হচ্ছে রাইট ক্লিক করে, ওইটা কোন ফোল্ডারে আনবা? ওই যে আমার যে মেইন ফোল্ডারটা ছিল, ওই যে মেইন ফোল্ডার যেটা আগে এখানে যেটা আনার মেইন জন্য, ফোল্ডার ছিল। হ্যাঁ, এখানে লিখবো হচ্ছে গিট পুল, তারপর হলো অরিজিন নেই, অরিজিন নেই, এই যে
হয়ে যাচ্ছে, এই যে এখন নিউ ফাইলটা চলে আসছে, দেখছো? এই যে এই নিউ আচ্ছা ফাইলটা আচ্ছা, কিন্তু এখানে আগে ছিল না, দেখছিলে? হ্যাঁ এখানে হ্যাঁ, কিন্তু ওইটা নিউ অ্যাড ফাইলটা ছিল হয়েছে না। নতুন। এই পুল দেওয়ার পর নিউ ফাইলটা চলে আসছে। এটাকে বলা হয় হচ্ছে পুল করা, ঠিক আছে? এটা হচ্ছে পুল করা। আর আরেকটা আছে সেটা হচ্ছে ফর্ক করা। ফর্ক করা তো বুঝছোই, এই যে আমি এখানটাতে আসি, এটা তো আমারটা দিয়ে হবে না, অন্য কারোর অ্যাকাউন্ট থেকে তার ইনফরমেশন কিছু নিজের অ্যাকাউন্টে নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, যেমন মোবাইলটা যে আমি মনে করো ও রিপোজিটরির এই যে স্টোরিটা নিব, হ্যাঁ, তাহলে আমি এখানে যে এই যে ফর্ক দিলাম, এটাকে ফর্ক দেওয়ার সাথে সাথে এটা আমার ইসে চলে আসছে, এই যে রেফারেন্সি বলা স্ল্যাশ স্টোরি আমার ইসে চলে আসছে, আচ্ছা, আমার রিপোজিটরিতে চলে আসছে। এই যে স্টোরি ফর্ক ফ্রম সাদিয়া মৌ, ঠিক আছে? হুম। আচ্ছা, আর কি আছে স্যারের কাজ এইটুকু যে তো কয়টা গেল। দিছিল? এরপরে হচ্ছে ওই যে জাভার হলো হাইরার্কিক্যাল, তো এই যে ইনহেরিটেন্স তো করা শেষ আশা করি। ইনহেরিটেন্স তো করা শেষ নাকি? আমি করি না ইনহেরিটেন্স, আমি ছিলাম না এইখানে, এই জন্য। ও আচ্ছা, ইনহেরিটেন্স আমি একটা বাসায় হলো ছিলাম তো। ওই যে হুম প্রথমেরটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স মানে হলো এই যে দেখো, আমার মধ্যে এখানে একটা আমার এই ফাইলটায় একটা ক্লাস আছে, এই যে একটা ক্লাসকে আরেকটা ক্লাস এক্সটেন্ড করেছে, এই যে এক্সটেন্ড করেছে ক্লাসকে ক্লাস হুম একটা ক্লাসকে একটা ক্লাস এক্সটেন্ড করতে পারবে, মানে এই প্যারেন্ট ক্লাস এটাকে এই স্টুডেন্ট ক্লাসটা একটা প্যারেন্ট ক্লাসই হবে, ঠিক আছে? তো হুম এখানে এটাকে এক্সটেন্ড করার পরে এখানে জাস্ট আউটপুট দিছে। আর তারপর আরেকটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স হচ্ছে এখানে এই যে ক্যালকুলেটর এ কে ক্যালকুলেটর বি এক্সটেন্ড করেছে, আবার ক্যালকুলেটর সি কে ক্যালকুলেটর ডি এক্সটেন্ড করেছে, করার পরে হলো ওদের মধ্যে যে ফাংশন গুলা, যেমন ডি এর মধ্যে কিসের ফাংশন আছে, এ বি সি তিনটারই ফাংশন আছে ডি এর মধ্যে, আর বি হুম এর মধ্যে শুধু এ এর ফাংশন গুলো আছে, আর বি এর যে হুম ফাংশন ওগুলো থাকবে আর এ গুলোও অ্যাড হবে বি এর মধ্যে, ঠিক আছে? এটাকে হুম হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে। আর আরেকটা হচ্ছে হাইরার্কিক্যাল। হাইরার্কিক্যালটা হলো এখানে দেখো আমি তিনটা ক্লাস বানিয়েছি, একটা হচ্ছে চারটা ক্লাস, পার্সন, প্রিন্সিপাল, স্টুডেন্ট, টিচার। এই পার্সন, এখন পার্সনকে এক্সটেন্ড করবে কারা কারা, প্রিন্সিপাল, স্টুডেন্ট আর টিচার, কারণ তারা তিনজন কি পার্সন। পার্সনের কি থাকে, নাম থাকে, এজ থাকে, জেন্ডার থাকে। প্রিন্সিপালের স্পেশালিটি কি, প্রিন্সিপাল হচ্ছে মিটিং কল করতে পারে। স্টুডেন্টের স্পেশালিটি কি, স্টুডেন্ট এক্সাম দেয়। আর টিচারের স্পেশালিটি কি, টিচার কোশ্চেন বানায়। তো এইগুলাকে হুম আমি আবার হচ্ছে এখানে তোমার হচ্ছে মেইন ক্লাস, যেটা মেইন ক্লাসের মধ্যে আর কি এক একটাকে কল করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইনহেরিটেন্স এর জন্য, ঠিক আছে? আচ্ছা এরপরে এটা ইনহেরিটেন্স গেল, এরপরে আরেকটা আছে সেটা হলো ইনহেরিটেন্স এর পরে গেল হলো পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ওভারলোডিং আর একটা হচ্ছে ওভাররাইডিং। ওভারলোডিং হচ্ছে এই দেখো আমার যে এই ক্লাসটা, এই একই ক্লাসের নেমেই আমার এই যে এই ফাংশনটার নাম না, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর মানে তোমার যে ক্লাসের নাম সেই নামের তুমি যদি মেথড বানাও সেটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। আর তুমি যদি কনস্ট্রাক্টরের এই যে প্যারামিটার দেখো, এই ক্লাসটা থেকে কোনো ফেল কিছু আছে, এই ক্লাসটাতে কি কিছু আছে, এই ক্লাসটার মধ্যে শুধুমাত্র এ লেখা, কিন্তু এর কোনো প্যারামিটার নেই। প্যারামিটার কি, জিরো, মানে এখানে জিরো প্যারামিটার, কোনো প্যারামিটার নেই। আর এই যে এ নামক এই যে ক্লাসটা, এই মেথডটা, এই মেথডটার মধ্যে একটা প্যারামিটার আছে ইন্ট আই। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে মেথড। মেথড মেথডের মধ্যে আমি প্যারামিটারের শুধু ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করাটাকে বলা হয় হচ্ছে ওভারলোডিং, ঠিক আছে? আর ওভাররাইডিং যেটা, ওভাররাইডিং হচ্ছে দেখো এনিমেল ক্লাসটাকে ক্যাট ক্লাস এক্সটেন্ড করেছে। এখন এখানে আমি এনিমেলও খাই, বিড়ালও খাই, ঠিক আছে? তাহলে বিড়ালের মধ্যেও আমি এবার ইট মেথডটাকে এনেছি, যে এনিমেলের মধ্যে ইট মেথড আছে, ক্যাটের মধ্যেও ইট মেথড আছে।
তাই আমি কি করলাম, এই যে এখানেও আমি ইট মেথডটা এনে এখানে ক্যাট লিখে দিয়েছি, কিন্তু এই ইট মেথডটা কার মধ্যে ছিল, এনিম্যালের মধ্যে ছিল না, এ কারণে আমি এখানে ওভাররাইড লিখে দিয়েছি। ঠিক আছে, মানে আমি নিজে নিজে আবার এটাকে একটু মডিফাই করছি এই মেথডটাকে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ওভাররাইডিং। আর ওভারলোডিং তো বুঝলা, ওভারলোডিং হচ্ছে এখান থেকে আরেকটা এক্সাম্পল, এটা হচ্ছে মেথড ওভারলোডিং। এই যে এখানে এই মেথডটার মধ্যে কোনো প্যারামিটার নাই, এই মেথডটার মধ্যে একটা প্যারামিটার আছে, তো আমার এখানে এই মেথডটার মধ্যে প্যারামিটার নাই, আমি এই মেথডের মধ্যে এইখানে আমি এটারও একবার কল করেছি, আবার এটারও একবার করেছি, মাঞ্চ মাঞ্চ ইট 3 টাইমস ইটিং। এই আর লাস্টটা হচ্ছে তোমার এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে হলো তোমার কোডের মধ্যে যা থাকবে এগুলো সব সব প্রাইভেট ওনারশিপ থাকবে তোমার, মানে হলো দেখো পার্সন, এই পার্সন যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে যে নাম, এই যে নেম আর এজ, এই দুইটা হচ্ছে প্রাইভেট করে দেওয়া। তারপরে এই দুইটা ফাইল, এই দুইটা ভেরিয়েবল অন্য ক্লাস ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না। দেখো এখানে নেম আর এই এজ, এই দুটোটাকে আমার সেট করার জন্য আর গেট মানে ভ্যালুগুলা রিট্রিভ করার জন্য আমরা হচ্ছে সেটার নেম, সেট নেম, গেট নেম, এই ধরনের মেথড ইউজ করতে হচ্ছে। সেট নেম দিয়ে আমি হলো নাম সেট করে দিতে পারি, আর গেট নেম দিয়ে আমি হচ্ছে নামটা ভ্যালু নিতে পারি। তো আরেকটা ভেরিয়েবল দেখা যাচ্ছে স্টাডি, এই স্টাডি ভেরিয়েবলটা কি করেছি আমি, শুধু মাত্র ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, এই কারণে আমি যেখানে স্টাডি ডিরেক্টলি পুল কল করতে পেরেছি। কিন্তু আমি যদি এখানে p1 ডট নেম চাইতে চাই, দেখো নেম কিন্তু আসে না, দেখছো? কারণ হলো এই নেম ভেরিয়েবলটা প্রাইভেট করে দাও, কিন্তু আমার এই যে স্টাডি, এটা দেখো আমি p1 ডট যে স্টাডি ভেরিয়েবলে চলে আসছে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। এটা হচ্ছে এনক্যাপসুলেশনের প্রবলেম, এইটাই হচ্ছে জাস্ট, আর কিছু না। আর এই আর কি কোড, সরি, এই কোড আর কি তোমার হচ্ছে করে জাস্ট হলো মানে এটা এই যে তোমার এই যে এই ওয়ার্ড ফাইলের মধ্যে পিডিএফ এরকম বানায়, আমি এখনো বানাই নাই এনক্যাপসুলেশন আর তোমার পলিমরফিজমের কোড এখনো মানে লেখা শেষ করলাম কিছুক্ষণ আগে। ঠিক আছে, এখনো বানাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার তো ঘুম আসছিস, একটু ঘুমাই নাও। দেখি ঘুমাবো একটু পরে, বা এই শেষ করে আর কি দেখি, এখনো আর কি, এখন আপাতত কিছু না, ঘুমাবো না। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।